দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কয়টি অস্ত্র, বৈধ অস্ত্র, লাইসেন্স করা অস্ত্র, সেই অস্ত্রের সংখ্যা কত? একটি একটি কি পিস্তল, নাকি একাধিক অস্ত্রের লাইসেন্স তিনি নিয়েছেন? লাইসেন্সটা যেভাবেই নিয়ে থাকুন না কেন, সেটা বৈধ প্রক্রিয়ায় হোক কিংবা উপদেষ্টার প্রভাব খাটিয়ে হোক, যেভাবেই হোক না কেন, যদিও বৈধ প্রক্রিয়ায় লাইসেন্স করার যোগ্যতা তার নেই, তারপরেও তিনি লাইসেন্স নিয়েছেন, সেই তথ্যটা এবার সামনে এসেছে। সেই তথ্য অনুযায়ী আমরা জানতে পারছি যে গত বছরের ডিসেম্বরের শুরুতে এবং মাঝামাঝি সময়ে একটি নয়, দুটি বন্দুকের লাইসেন্স নিয়েছেন তিনি, একটি পিস্তল এবং একটি শটগান। দুটি বন্দুকের লাইসেন্স নিয়ে এই দুটি বন্দুক কে ব্যবহার করবে, তার লাইসেন্স করা বন্দুক কে ব্যবহার করবে, দুইটা যেহেতু, একটা পিস্তল তিনি ব্যবহার করতে পারেন কিন্তু আরেকটা শটগান, এটা কে ব্যবহার করবে, এটা একটা বড় প্রশ্ন। দৈনিক ইত্তেফাক ভেতরের তথ্য সামনে নিয়ে এসেছে, সেখান থেকে আমরা জানতে পারছি যে লাইসেন্স নেওয়ার ঘটনাটা ঘটেছে কুমিল্লা থেকে এবং সেটা গত ডিসেম্বর মাসে। কিভাবে নিলেন তিনি লাইসেন্স, সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অস্ত্র একটি নয়, দুটি অস্ত্রের লাইসেন্স নিয়েছেন তিনি। একটি অস্ত্রের লাইসেন্স নিয়েছেন 15 ডিসেম্বর, আরেকটির লাইসেন্স নিয়েছেন 3রা ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বরের 3 এবং 15 তারিখে দুটি অস্ত্রের পৃথক পৃথক লাইসেন্স তিনি নিয়েছেন। 15 ডিসেম্বর 1254 লাইসেন্স নাম্বার, সেই লাইসেন্সটা পিস্তলের লাইসেন্স, সেই পিস্তলের লাইসেন্স তিনি নিয়েছেন 15 ডিসেম্বর। এর আগে ডিসেম্বরের 3 তারিখে তিনি নিয়েছেন শটগানের লাইসেন্স, শটগানের লাইসেন্স নাম্বার 1691। দৈনিক ইত্তেফাক যে শিরোনামটা করেছে, সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেই শিরোনামে বলা হচ্ছে, উপদেষ্টা আসিফের দুটি অস্ত্রের লাইসেন্স কুমিল্লা থেকে ইস্যু করা। সেখানে যেটা বলা হচ্ছে যে অস্ত্র আইনে বলা হয়েছে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স পাওয়ার জন্য বয়স 30 থেকে 70 বছর থাকতে হবে, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স যখন নিয়েছেন তখন 25 বছর 11 মাস 18 দিন। এছাড়া পিস্তল, রিভলভার ও রাইফেলের ক্ষেত্রে আবেদনের আগের 3 বছর ধারাবাহিকভাবে 3 লাখ টাকার আয়কর দিতে হয় এবং শটগানের জন্য 1 লাখ টাকা আয়কর দিতে হয়। কিন্তু উপদেষ্টার পদ বিবেচনায় এই বিশেষ নিয়মকানুনগুলো গ্রাহ্য করা হয়নি, নিয়মকানুনগুলো প্রযোজ্য হয়নি। উপদেষ্টার পদ হিসেবে তাকে বিশেষভাবে এই অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, এমন তথ্য ইত্তেফাক নিশ্চিত করছে। তার মানে হচ্ছে যে উপদেষ্টা হলে আইনের ব্যত্যয় ঘটানো যায়, নাকি আইনের একেবারে ডিটেল খাতায় এটা লেখাই আছে যে মন্ত্রী এমপিরা আইন মানতে বাধ্য নয়, আইন মানা তাদের কাজ নয়, আইনের বরখেলাপ হলেও তারা সেই কাজটা করতে পারবে। যদি এরকম আইন থেকেই থাকে, ইত্তেফাক সেরকম আভাসও দিচ্ছে যে মন্ত্রী, এমপি, স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এই পদগুলোর জন্য আইন বিশেষ করে কর আইনের ক্ষেত্রে তারা ছাড় পেতে পারেন, সেই তথ্য ইত্তেফাক দিচ্ছে। কিন্তু এই কর আইনে যখন ছাড় পেতে পারেন, তখন বয়সের আইনে কিভাবে ছাড় পেলেন, নাকি দুটোই ছাড় পাওয়ার অ্যাবিলিটি রয়েছে মন্ত্রী এমপিরা? তারা তো যা চাইবেন এ দেশে তাই হবে। সেই যে পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, সেই পুরনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যেই আছি। পুরনো নিয়মেই তিনি নিয়েছেন, পুরনো নিয়মেই সুযোগ সুবিধা ভোগ করছেন তিনি, কিন্তু মুখে বলছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত উপহার দিয়েছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে এগোতে হবে, শেখ হাসিনা ফ্যাসিস্ট, তার সংবিধান বাতিল করে দিতে হবে। কিন্তু পুরনো নিয়মেই সব কিছু চলছে এবং সুবিধা ভোগ কিংবা সুবিধা আদায়, বিশেষ সুবিধা আদায়, এই প্রক্রিয়াগুলো থেমে নেই। এখন প্রশ্ন হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অস্ত্র একটা না, দুইটা, শটগানও আছে। শটগানের মডেলটা অবশ্য ইত্তেফাক নিশ্চিত করেনি। বিদেশি একটি পত্রিকা, একটি না একাধিক পত্রিকা খবর করেছিল যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে ম্যাগাজিনটা পাওয়া গেছে বিমানবন্দরে তার ব্যাগে, সেটা AK-47 রাইফেলের ম্যাগাজিন।
তাহলে কি তিনি AK-47 রাইফেলের লাইসেন্স নিয়েছেন? সেই লাইসেন্স কি কারো পাওয়ার কথা? সেটাও একটা বড় প্রশ্ন। যদিও ইত্তেফাক নিশ্চিত করেছে একটা রাইফেল এবং একটা পিস্তলের লাইসেন্স। প্রশ্ন হচ্ছে এই দুইটা বন্দুক তিনি একসাথে চালান কিভাবে? কে চালায় তার বন্দুক? আবার যখন তিনি এই লাইসেন্সটা নিয়েছেন 25 বছর 11 মাস তার বয়স, 25 বছর 11 মাস 18 দিন তার বয়স, সেই বয়সে তিনি দুটো বন্দুক কেনার টাকা কোথায় পেলেন? তিনি তো কোনো উপার্জন করেন না, তিনি সদ্য ছাত্রত্ব শেষ করেছেন, তার কোনো পেশা নেই, উপদেষ্টা হিসেবেই তার প্রথম কর্মযজ্ঞ শুরু। তাহলে এই টাকার উৎস কোথায়? নাকি এই লাইসেন্সের পিস্তল রাইফেল এ দুটো কেউ উপহার দিয়েছে তাকে? প্রশ্ন অনেক প্রশ্ন সামনে আসবে। এত প্রশ্ন সামনে আসতো না যদি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা না করতাম। সব কিছুই চলছে পুরনো বন্দোবস্তে, কিন্তু কথার ফুলঝুরি সাজাচ্ছি আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের। এটাই এক ধরনের হিপোক্রেসি, এটাই এক ধরনের দ্বিচারিতা, এটাই এক ধরনের স্ববিরোধিতা। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।